হঠাৎই টালমাটাল গরুর মাংসের বাজার, ভেঙে পড়েছে সিন্ডিকেট। কেজিতে দাম কমেছে কমপক্ষে 100 টাকা। আর এই সিন্ডিকেট ভাঙার নেপথ্যের কারিগর খলিল নামের একজন মাংস ব্যবসায়ী। তিনি প্রথম রাজধানীতে 595 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে উল্টে পাল্টে দেন সবকিছু। ফলে গত 6 মাসেও যারা দোকানে যাননি তারাও নিচ্ছেন মাংসের স্বাদ। বিভিন্ন সংস্থার হিসেব বলছে গত 1 বছরে মাংস ব্যবসায়ী সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে প্রায় 10,000 কোটি টাকা। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত 2 বছর ধরে গরুর মাংসের দাম 750 টাকার নিচে নামেনি। কখনো কখনো 800 টাকায়ও কিনতে হয়েছে ভোক্তাকে। এতে করে নিম্ন ও মধ্যবিত্তরা গরুর মাংস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। এমন পরিস্থিতিতে গত মাসে হঠাৎ করেই ঘোষণা দিয়ে প্রতি কেজি গরুর মাংস 595 টাকায় বিক্রি শুরু করে রাজধানীর খিলগাঁও এলাকার মাংস ব্যবসায়ী খলিল। এমন খবরে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। সেই থেকেই 595 টাকা কেজিতেই গরুর মাংস বিক্রি করছেন তিনি। আগে তো 800 টাকা কেজি ছিল, তো দামটা একটু বেশি ছিল। এখন 595 টাকা, তো এখন আমাদের জন্য একটু ভালো হয়েছে। এর আগে যেটা ছিল এটা মানে মাত্রা অতিরিক্ত। কি বলবো, তখন তো অবস্থা খারাপই ছিল, এখন তো ভালো। একটু কমে পাইলে তো সবাই খায়। তার দেখা দেখি রাজধানীতে আরও কিছু ব্যবসায়ী 600 টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করেছে। আর এতে করেই উলটপালট হয়ে যায় মাংসের বাজার। ভেঙে পড়ে সিন্ডিকেট। যেহেতু এখন 600 করেই এরা বিক্রি করতে পারছে, এরা নিশ্চয়ই লসে বিক্রি করছে না, তাই না? লাভেই বিক্রি করছে। তার মানে কি এটাতে পসিবল? একটা সিন্ডিকেট ছিল, যেটা এখন কিছু মানে কয়েকজন ব্যবসায়ীর জন্য হয়তো এটা সম্ভব হয়েছে। এটা আরো কমানো উচিত। সম্প্রতি মাংস ব্যবসায়ীরা নিজেরা বৈঠক করে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তারপরও খলিল সেই 595 টাকা কেজিতেই বিক্রি করছে মাংস। এখন প্রশ্ন উঠেছে, খলিল পারলেও অন্যরা কেন পারছে না? তাহলে কি খলিল লসে মাংস বিক্রি করছে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আবারও খলিলের মুখোমুখি হয় যমুনা টেলিভিশন। জানান, আগের চেয়ে কিছুটা কম লাভে মাংস বিক্রি করছেন তিনি। যেমন গেছে 25 টাকা করে বিক্রি শুক্রবার, ওই হিসাব করে দেখছি আমার লস হয় না, কিছুটা হইলে আছে। আর সাধারণ মানুষও গোছ কিনা নিতেছে, এটা দেখে আমার ভালো লাগছে। এটাই আমার সবচেয়ে বেশি লাভ। কম দামে ক্রেতাকে মাংস খাওয়াতে গিয়ে এরই মধ্যেই অসাধু ব্যবসায়ীদের রসানলেও পড়েছেন তিনি। আমি এক আল্লাহর ভরসা করি, আর কেউ ই করি না। কে কি বললো এটা আমি ই করি না। অবশ্যই আসছে। ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওরা আমার ভাই, ওদেরকে আমি আমার মতো করে বুঝে আসবো। এই ব্যবসায়ীর কথাতেই এটা পরিষ্কার যে এতদিন সিন্ডিকেটের কারণে লাগামহীন ছিল মাংসের বাজার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, তাদের সব সুপারিশ মেনে যদি সরকার কার্যকর পদক্ষেপ নেয় তাহলে 500 টাকা কেজিতে মাংস বিক্রি করা সম্ভব। আমরা যদি খলিলের কেসটা স্টাডি করি, সেখানে এই যে ব্যবসায়ীদের যে এই যে চক্রটা, সেই জায়গা থেকে কেউ সাহস করে বেরিয়ে আসলে তখন কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। খলিল যেটা করছে এবং তাকে উপরে কিন্তু পরোক্ষ প্রত্যক্ষভাবে বিভিন্ন প্রেশার তৈরি করা হচ্ছে, এটা আমরা দেখছি। গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরা এই চক্র যাতে আবার সেই খেলায় না নামতে পারে, আমরা সেই জিনিসটা আমরা দেখছি। গরুর মাংসের মতো সিন্ডিকেট ভেঙে প্রতিটা পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসুক, এমনটাই প্রত্যাশা সকলের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।